रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। পুরাণ অনুসারে একবার কৈলাস শিখরে শিব ও পার্বতীর মধ্যে এক গভীর আলোচনা শুরু হয়। মহাদেব ছিলেন বৈরাগী, তার কাছে জগৎ ও মায়া। তিনি যুক্তি দিলেন যে আত্মা অবিনশ্বর, আর এই নশ্বর জগতের খাদ্য, বস্ত্র বা বস্তুগত চাহিদা সবই ভ্রম। দেবী পার্বতী, যিনি প্রকৃতি এবং সৃষ্টির পালনকর্ত্রী, তিনি এই যুক্তিতে ভিন্নমত পোষণ করলেন। তিনি বোঝাতে চাইলেন যে যতক্ষণ পর্যন্ত আত্মা এই নশ্বর দেহে অবস্থান করছে, ততক্ষণ দেহের পুষ্টি বা অন্ন অবহেলা করা সম্ভব নয়। শিবের কথা ভুল প্রমাণ করতে পার্বতী হঠাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে অদৃশ্য হয়ে গেলেন। প্রকৃতির দেবী সরে যেতেই পৃথিবীতে নেমে এল মহাপ্রলয়। প্রকৃতি রুক্ষ হয়ে গেল, চাষবাস বন্ধ হল এবং জলের উৎস শুকিয়ে গেল। তিন লোকে কেবল ক্ষুধার হাহাকার শোনা যেতে লাগল। দয়াময়ী মা নিজের সন্তানদের এই কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি পুনরায় আবির্ভূত হলেন পবিত্র নগরী কাশীতে। সেখানে তিনি একটি স্বর্ণালঙ্কারে ভূষিত অন্নসত্র বা রান্নাঘর তৈরি করলেন এবং ক্ষুধার্তদের অন্ন দান করতে শুরু করলেন। যোগী মহাদেব যখন দেখলেন যে তার অনুগামীরা এবং সমস্ত প্রাণী ক্ষুধার জ্বালায় মৃতপ্রায়, তখন তিনি বুঝতে পারলেন যে অন্ন মায়া হলেও জীবন ধারণের জন্য তা পরম সত্য। তিনি কাশী গিয়ে অন্নপূর্ণার সামনে ভিক্ষাপাত্র ধরলেন। দেবী পরম মমতায় তাকে অন্ন দান করলেন। এই ঘটনার মাধ্যমেই প্রতিষ্ঠিত হল যে পুরুষ, শিব এবং প্রকৃতি, পার্বতী মিলেই এই জগৎ সম্পূর্ণ। नित्यानन्दकरे वराभयकरे सौन्दर्यरत्नाकरे निर्दोता किल घोरपावनकरे प्रत्यक्ष माहेश्वरे प्रालेयाचलवंशपावनकरे काशीपुराधीश्वरे भिक्षां देहि कृपावलम्बनकरे मातान्नपूर्णेश्वरे